আঙ্গরে কয় শরীয়তের মৌলবী, আমরা বলে জন্ম অন্ধ। আমগরে ওয়াহাবি কয়ে গালি দেয়। ওয়াহাবির গোষ্ঠী কানার গোষ্ঠী, নিজে খানা পচিল না অন্যরে পদে খাও। লালন বলে কি কইছে তারে? সোরার কথা কয় না। লালন কোনদিন মুসলমানদের ধর্মীয় গুরু হতে পারে না। লালন কোনদিন মুসলমানদের আধ্যাত্মিক রাবার হতে পারে না। মুসলমানদের ধর্মীয় গুরু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? যারা লালনকে ধর্মীয় গুরু মানে তাদের ঈমান নাই। কথা কয় না। কারণ লালন হিন্দু না, মুসলমান না, খ্রিস্টান, এটা তো নিজের ওই পরিচয় নাই। লালন আবার মুসলমানের ধর্মীয় গুরু হইতে পারে কেমনে? হ্যাঁ, কোন ব্যক্তি কেন্দ্রিক গুরু হইতে পারে, এটা আলাদা। তোমার ভাল লাগে তুমি গান্দা টানো, এর লেগে সাইজির নাম কয়ে তুমি গান্দা খাও, তো তুমি খাও গা। বাংলাদেশে যত জায়গায় যতলা গান্দা বিক্রি হয়, সবচাইতে বেশি গান্দা বিক্রি হয়, খাওয়া সাপ্লাই হয় লালনের মাজারও। আমি কথা কইছি কোনো মানে কথা কইতেছি? হ্যাঁ হ্যাঁ, দেখো তো আসতে কন কেন? জোরে কথা কন। লালনের মাজারে গান্দা চলে কি চলে না? জোরে। ওই যে এক প্রশাসন বলছিল যে মাদক কোনো কারবার লালনের মাজারে চলবে না। ফট করে একজন দাঁড়ায় কইছিল, মাননীয় প্রশাসক ডিসি মহোদয়, গান্ধার আসো যদি বন্ধ করে দেন, লালনে কুত্তা হইব না। মাননীয় ডিসি মহোদয় যদি গান্ধা বন্ধ হয়ে কি আইব না, উদাইব না। আর গান্ধার যে কতলা নাম রে ভাই, আরে সুবহানাল্লাহ। হ্যাঁ, কোন জায়গায় একটা কি কি হুজুর, এক জায়গায় কয় শুকনা। এই দিনও কোলা মানে কিলাকিলি লাগছে 27 রোডে। তো থামছি, থামার পরে কইতেছি একটা আরেকটারে কইতেছে, হ্যাঁ করে খাইলাম। পরে হেডে কইতেছে কিল খাওয়ান না, কইতেছে তুই আমার কি খাবি? তুই সারা বছর তাও হুক না খাই হুগাইয়া। তা আমি কাছে গেছি, আমি যাই কি হুক না খাই কেমনে? আপনি বুঝবেন না, আপনি জান গা, আপনি হুজুর ভাবনা, আপনি হুক নামটা বুঝবেন না, জান জান জান। পরে লগে আর একটা ভদ্রলোক ডাক দেখো, হুজুর আপনি হুজুর আসেন, আপনি কেটে পরে হুক না জানতে আইসেন। আমি হুক নাটা কি কয়? গান্দা গান্দা কয় কি না গান্দা। কোন জায়গায় কয় শুকনা, কোন জায়গায় কয় সিদ্ধি, কোন জায়গায় কয় সবজি। কথা কয় না। আর লালনের মুরিদের ভাষায়, লালনের ভাষায় বলে প্রেমের অঞ্জনের অমিয় সুধা হি যে গঞ্জি। কি কয়? প্রেম রঞ্জনের অমিয় সুধা হি যে গঞ্জি। হ্যাঁ, এই জন্য দেখবেন যে কি সুন্দর করে বেহালা দোতারা টান মারা ডাক দিয়ে কয়, অরে করিলে সিদ্ধির ফসো। এ পর্যন্ত কোনো বয়াতির জন্ম হয় নাই, আমার গলাটার লগে ফাল্লা দেয়। চোরার ঘরে চোরারা হুক না খাইয়া গলা ক্লিয়ার রাহস। আর দেখ আমরা ভিজা খাই, ভিজা মানে বাদ যাই। কথা কয় না। অরে করিলে সিদ্ধির ভোজো, গুছে যাবে মানব তর শান্তির কারণ। বইলাছেন গো গুরু সাইজি লালন। লালন বলে খাইলি সিদ্ধি, যেটি উঠতে যাইব গা মনে করবি হেডি হে গুরু ফেললো। খালি দেখতো খেটা ফলায়, খালি একটু চেক করিস। হ্যাঁ, কিরে চলবো কি চলবো না? লালন বলে খাইলে সিদ্ধি, বাড়ি বিবুদ্ধি। খাইলে সিদ্ধি, বাড়ি বিবুদ্ধি। বইলাছেন গো গুরু সাইজি। আবার একটার মতো বাড়ি মারে। এই মাদক খাইলে কখনো মানবের শারীরিক বিষয়টা ভালো থাকে? ব্রেন ঠিক থাকে? মানুষ কেবলমাত্র শান্তি পাবে একমাত্র আল্লাহর হুকুম মানার মাধ্যমে, আল্লাহ পাকের জিকির করার মাধ্যমে। ঠিক কিনা?